বাট এমন একটা খেলা উপহার দিব ব্রাজিল, এটা আসলে কোনো সময় কল্পনা করি নাই। এই প্রথম একটা সাল যে খেলে আমার মনে হলো ব্রাজিলের বাদ পড়ার ঠিক আছে, খেলার পরও আমার মনে হচ্ছে যে ওরা বিশ্বকাপে চান্স পেলো কিনা। এই খেলার পরও যদি ওরা আগাইতো, সামনে যে বাদ পড়তো আরো বেশি দুঃখ লাগতো ভাই। পুরো খেলার টাইমে আমি খেলে গাইলে অনেস্ট, আজকে ব্রাজিল জিতার ডিজার্ভই করে না। প্রথমে পেনাল্টি মিস, তারপরে এতগুলা গোল মিস, বিশেষ করে এনরিকেজ যে গোলটা, ওটা তো ইজি গোল। তারপরে খেলার যে ধরন, এরপরও যদি ব্রাজিল জিতে যাইতো, বিশ্বাস করেন নরওয়ের সাথে বেইনসাফি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে গতকালকে নরওয়ের সাথে ব্রাজিলের ম্যাচে 2-1 গোলে পরাজয় হয়ে বিদায় নিলেন ব্রাজিল। দর্শকরা ব্রাজিলের এমন পরাজয় নিয়ে যা বললেন অমর এবং ফারাবি ভাই। তো দর্শক, আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা অমর ভাইয়ের সেই বক্তব্যটি শুনে আসি। ফাইনালি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জানি শেষ। হ্যাঁ, ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ জানি শেষ। খেলা দেখতে উঠছিলাম, প্লাস এই বৃষ্টির ভিতরেও বাইরে ছিলাম। বাট এমন একটা খেলা উপহার দিব ব্রাজিল, এটা আসলে কোনো সময় কল্পনা করি নাই। দুঃখে আসিতেছে। 2002 সালে ব্রাজিল চ্যাম্পিয়ন। 2004 সাল আমি ছোট ছিলাম। হাঁটতে হাঁটতে দোকানের পারে গেছি, বড় ভাইরা দেখি হলুদ জার্সি পরে একটা দল সাপোর্ট করতেছে, দলটার নাম ব্রাজিল। বড় ভাইদের দেখি দলটা সাপোর্ট করা। ওই টাইম হয়তো দলের জন্য অত আবেগ ছিল না। নেইমার নামে একটা প্লেয়ার এলো, প্লেয়ারটার জন্য ব্রাজিল দলের প্রতি প্রচুর আবেগ, ভালোবাসা শুরু করলাম দলটারে। 2014 যখন খেলা বুঝি, 7 গোল পরে বাদ, বাট তখন ব্রাজিল ভালো ছিল। 2018 ব্রাজিল ভালো টিম, বেলজিয়ামের সাথে 2-1 গোলে বাদ পড়লো, ঠিক আছে। 2022 সাল ক্রোয়েশিয়ার সাথে পেনাল্টিতে বাদ পড়লো, প্রচুর কষ্ট লাগলো, কজ নেইমার এত ভালো একটা গোল দিছিল, তারপরে বাদ দিছে, মেনে নিলাম। 2026 সাল এই প্রথম একটা সাল যে খেলে আমার মনে হলো ব্রাজিলের বাদ পড়ার ঠিক আছে। নরওয়ের কাছে ওরা ওরা যে খেলাটা খেলছে, মানে ব্রাজিল 5বারের একটা বিশ্ব চ্যাম্পিয়ন দল, এই খেলার পরও আমার মনে হচ্ছে যে ওরা বিশ্বকাপে চান্স পেলো কিনা। আজকে বাদ পড়ছে, ভালো হয়েছে। নয়তো এই খেলার পরও যদি ওরা আগাইতো, সামনে যে বাদ পড়তো আরো বেশি দুঃখ লাগতো ভাই। পুরো খেলার টাইমে আমি খেলে গাইলেছি। এইটা চিন্তা করে যে এইরকম বাদে খেলা, এইরকম বাদে পাসিং, মানে এইরকম বাদে ডিফেন্স, সবকিছু বাদে। আজকে খালি একটা জিনিসের জন্য আমার ব্রাজিলের প্রতি আক্ষেপ, সেটা হলো নেইমার। নেইমারে আরো আগে নামানো দরকার ছিল। নেইমার নামার পর ব্রাজিলের অ্যাটাক অনেক স্ট্রং হয়ে গেছিল। অ্যান্ড ব্রাজিল আসলে শেষ সময় যেভাবে খেলা শুরু করছিল, ওইভাবে খেলা যদি প্রথম থেকেই খেলতো, হয়তো ব্রাজিল আজকে কিছু একটা করতো, অন্তত খেলাটা এক্সট্রা টাইম বা পেনাল্টি পর্যন্ত করাইতো। বাট না, নেইমার ও একটা অবাগা প্লেয়ার। ওর জীবনের শেষ ম্যাচটা খেলতে পারলো মাত্র 18 থেকে 20 মিনিট। হ্যাঁ, আমি জানি নেইমার আর ব্রাজিলের জার্সি পরে দেখতে পারবো না। এই একটা জিনিসের লাগে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে। ব্রাজিল আর জীবনে বিশ্বকাপ নিব নাকি আমি জানি না, বাট ওর যে এই যে প্লেয়ার বা এই যে মেইনটেনেন্স, এগুলো নিয়ে ব্রাজিল জীবনে বিশ্বকাপ জিতবো না, কোনো দুঃখ নাই। আমি খালি চাইছিলাম যে নেইমার অন্তত ওর বিদায়টা সুন্দরভাবে হোক। বিশ্বকাপ দিয়ে হয়তো এরকম কিছু না, পুরা ম্যাচ খেলা হয়তো মানে 2-1 গোলের ব্যবধান এইভাবে হারুক না, পুরো ম্যাচটা খেলতে পারলো না। আমার ফেভারিট প্লেয়ার, যার জন্য ফুটবলটা ভালোবাসা, যার জন্য ব্রাজিলে ভালোবাসা, তারে আর হলুদ জার্সিতে দেখতে পারবো না। এর থেকে কষ্টের কিছু নাই। যাই হোক, এই কষ্ট নিয়ে ব্রাজিলের বিদায় জানাইতেছি 2022 ওয়ার্ল্ড কাপ থেকে। বাট আমরা ব্রাজিলের সব থেকে বাজে টাইমের সাপোর্টার, সব থেকে অবাগা সাপোর্টার। হ্যাঁ, ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিলের ভালোবাসি। কালকে হয়তো নেইমার চলে গেলে ব্রাজিলের জন্য আবেগ কমে যাবো, বাট এখনও ব্রাজিল, সামনেও ব্রাজিল। আল্লাহ হাফেজ। টু বি অনেস্ট, আজকে ব্রাজিল জিতার ডিজার্ভই করে না। প্রথমে পেনাল্টি মিস, তারপরে এতগুলা গোল মিস, বিশেষ করে এনরিকেজ যে গোলটা, ওটা তো ইজি গোল। তারপরে খেলার যে ধরন, এরপরও যদি ব্রাজিল জিতে যাইতো, বিশ্বাস করেন নরওয়ের সাথে বেইনসাফি হইতো। খারাপ লাগতেছে শুধুমাত্র নেইমারের জন্য। বেচারা এত কষ্ট করে এত সময় নিয়ে নিজেকে তৈরি করলো, সুস্থ হইলো, তারপরে বিশ্বকাপ খেলতে আসলো, তার উপর এটা তার শেষ বিশ্বকাপ, কিন্তু এত আগেই তাকে বিদায় নিতে হলো, তার দলকে বিদায় নিতে হলো। সে ঠিক মতো খেলতেও পারলো না। আগের ম্যাচে 10 মিনিটের মতো 10-12 মিনিট খেলছে, আজকেও এরকম 20 মিনিটের মতো। এই নেইমারটার জন্যই শুধু খারাপ লাগতেছে যে বেচারার লাস্ট বিশ্বকাপ, অথচ ব্রাজিলের এই দশা। ব্রাজিল হেরে গেছে, এটাতে খারাপ লাগতেছে না, কারণ তারা আজকে যে লেভেলের খেলছে তাতে করে হেরে যাওয়াটা স্বাভাবিক। তবে নরওয়ে বলতে হবে, নরওয়ে খুবই ভালো খেলছে, বিশেষ করে হালান্ড যে 2টা গোল করছে, একটা হেডে আর একটা হচ্ছে যে শটটা, ভাই
ব্যাপক মানে দুর্দান্ত একটা গোল করছে। ওই শটে দ্বিতীয় গোল যেটা করলো সেটা দুর্দান্ত গোল করছে। সব থেকে মজার বিষয় হলো আমাদের ব্রাজিলের ডিফেন্স লাইন এক হালান্ড, মানে সবাই জানে যে তাদের দলে হালান্ডই গোল করবে, সে হালান্ডই 2টা গোল করছে, তাকে ঠেকাইতে পারে নাই। তাইলে ব্রাজিল জিতবে কেমনে বলেন? ব্রাজিল জিতবে কেমনে? অনেকগুলো গোল মিস হয়েছে আর তাদের গোলকি দুর্দান্ত সেভ দিছে, এটা তাদের গোলকির ক্রেডিট। আর ব্রাজিলের প্লেয়াররা মিস করছে, এটা তো তাদের মিসই, কিন্তু গোলকি ক্রেডিট দিতে হবে, তাদের গোলকি দুর্দান্ত সেভ করছে। লাস্ট একটা ওই একেবারে বাড়ির কর্নার দিয়ে যাচ্ছিল, ওইটা দুর্দান্ত সেভ। যাই হোক, মোট কথা হচ্ছে ব্রাজিলের 2026 বিশ্বকাপ এখানেই শেষ। এবার আর কোয়ার্টার ফাইনালেও যাইতে পারে না, কোয়ার্টার ফাইনালের আগে থেকেই বিদায় নিতে হইলো। তবে খারাপ লাগার জায়গা ওই একটাই যে নেইমারের লাস্ট বিশ্বকাপ, সে এখান থেকে বিদায় নিল। ধরেন রোনালদোরও লাস্ট বিশ্বকাপ, মেসিরও লাস্ট বিশ্বকাপ, কিন্তু তারা তো এখনো আছে, মানে 16 রাউন্ড অফ 16 আছে, যদিও তাদের খেলা এখনো হয় নাই, রাউন্ড অফ 16 আছে। বাট নেইমারের রাউন্ড অফ 16 বিদায় নিতে হলো। নেইমারের বিশ্বকাপ শেষ, তার জীবনে আর কোনো বিশ্বকাপ আসবে না। এটাই খারাপ লাগতেছে যে এত ইনজুরি, এত একটা প্লেয়ার 2 বছরেরও বেশি ইনজুরিতে থাকার পর জাতীয় দলে আসলো লাস্ট বিশ্বকাপ খেলার জন্য, সেখানেও ঠিকমতো খেলতে পারলো না, জাস্ট 2টা ম্যাচে কিছু সময় নামলো। নেইমারের জন্য খারাপ লাগতেছে, দেখলাম বেচারা একেবারে কান্নায় ভেঙে পড়ছে। এই দৃশ্যগুলাই হচ্ছে ব্রাজিল সমর্থকদের মানে আজকে ইমোশনের জায়গা। তাছাড়া ব্রাজিল যে খেলা খেলছে আজকে, তাতে করে হেরে যাওয়াই আমার মনে হয় না কোনো ব্রাজিল সমর্থকের খারাপ লাগার কথা। কারণ 2টা পেনাল্টি পাইছেন আপনারা, প্রথম পেনাল্টি মিস করছেন, পরেরটা দিয়েছেন, ঠিক আছে, নেইমার নামার পরে একটা পেনাল্টি দিছে, এটাই নেইমারের এই বিশ্বকাপের একটা স্মৃতি হিসাবে থেকে যাবে যে একটা গোল করছে। কিন্তু এই যে 2টা পেনাল্টি পাইছেন, আর্জেন্টিনা সমর্থকরা ঠিকই বলে একটা কথা যে আপনারা পেনাল্টি নিয়ে এত সমস্যা, মানে আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে এত সমস্যা, কিসের জন্য এত সমস্যা? আপনারা তো পেনাল্টি থেকে গোলই দিতে পারেন না, মিস করেন। 2টা পেনাল্টি পাওয়ার পরও আপনারা ম্যাচ হেরে গেলেন, তারপরে ইজি গোল মিস করলেন, তারপরে আর জিতার আশা কেমনে করেন? ম্যাচ হারছেন, এখন ঘুমান, লুকান, মানে গর্তে লুকান, বের হবেন না, কারণ বের হলেই কালকে থেকে আর্জেন্টিনা এখনো আছে। আর আর্জেন্টিনা যে খেলার ধরন, তাতে করে তারা পরের রাউন্ডে ঠিকই পার হয়ে যাবে, কিন্তু তোমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ হাফেজ, আমিও গর্তে চলে যাচ্ছি। দর্শক, আশা করি ভিডিও সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।